আল্লাহ আল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকল প্রশংসা রব্বুল আলামিনের। আপনারা তালেবে ইলম এবং মাদ্রাসার মুদারিস ওরা আসছেন আমাদের মসজিদে। ইনশাআল্লাহ জামাত যখন এলাকায় আসে তো বরকত নিয়ে আসেন। তো আপনারা হিজরত করে আসছেন, আমরা মহল্লাবাসী রসদ করা দরকার। তো সেইভাবে আমরা পারছি না, তবুও চেষ্টা করবো আল্লাহ যেন আমাদেরকে আপনাদের সাথে মিলামিশা কাজ করার তৌফিক দান করেন এবং মহল্লায় প্রতি ঘরে ঘরে নামাজি হয়ে যায়, ঈমানওয়ালা হয়ে যায়, আখলাকওয়ালা হয়ে যায়। কারণ আল্লাহ পাকে ঘোষণা করছেন যে সকল মানুষ ক্ষতিগ্রস্তের মতো আছে, 4 শ্রেণী ছাড়া 4 শ্রেণীর লোক ক্ষতিগ্রস্ত থেকে বাইচে আছে। এর মধ্যে প্রথম হয়েছে যারা ঈমান আনছে, শিরক মুক্ত ঈমান, এবং দ্বিতীয় হয়েছে যারা নেক আমল করতেছে, আমল করে। তৃতীয় হয়েছে হকের উপরে যারা মজবুতভাবে আছে, হক ছাড়ে না। আর এই হকের উপরে থাকতে গিয়া বাধা বিপত্তি, নানান ধরনের প্রতিবন্ধকতা, এই ধরনের হালত সৃষ্টি হইলেও হক থেকে পিছপা হয় না। বলা হয় যে যুদ্ধের ময়দানে থাকো, তুমি শহীদ হয়ে যাও, জেহাদ যখন খরচ হবে, কিন্তু জেহাদ থেকে পলায়ন করবো না। এটাই হইল এই মুসলমানদের সিফত। আমার করাচির হজরত এইভাবে যখন বায়াত হইতো তখন এরকমভাবে বলতেন যে নামাজ 5 ওয়াক্ত পড়নে কি এহতেমাম করেंगे, মানে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়ার চেষ্টা করব, রমজানের রোজা রাখবো, হজ ফরজ हो तो হজ करेंगे, अगर জেহাদ ফরজ हो तो জেহাদ करेंगे। জেহাদ যদি ফরজ হয়, কিন্তু এই জেহাদটা সম্বন্ধে আগে আমাদের মধ্যে সাধারণ মানুষের ধারণা মুসলমানরা বোধহয় জঙ্গি, জেহাদ করে। আসলে জেহাদ তো করে নিয়ে আসে। জেহাদ কখন ফরজ হবে? জেহাদ যখন ফরজ হচ্ছে আমরা ভালো পর্দা দেব। নারীর ফরজ পর্দা পুরুষেরও ফরজ, নারী পুরুষ উভয়ের পর্দা করা ফরজ। নামাজ আমাদের আসলে আমরা আপনাদের বলার যোগ্যতা রাখি না। আমরা শিখে আরবদের মুখে শুনবো, আপনারা যারা আছেন আছে, তাই না? তার 2-1 জমা তুলে অনেকের যাওয়া হয়ে যাবে, তাই না? সেই হিসাবে আমরা আপনাদের থেকে আশা করি। কি অবস্থা? আমরা সেরকম বলার যোগ্যতা রাখি। 3 তলায় কাজের মধ্যে
আমরা আসলে আপনারা আমাদের মধ্যে ছিলেন, আমি তো জামাত ছিলাম, আমরা বাস্তবে চলে আসলেন, ওই দিন আমরা ঢুকছি। নরসিংদী শিবপুর ইসলামপুর মানুষ বিভিন্ন জামাতের সঙ্গে 10 জন আপনার কাছে। আমরা সাধারণ মানুষ, আমরা আপনাদের কাছ থেকে ওয়াজ নসিহত শুনবো। আমরা আসলে পূজা করার জন্য না, ওলামা যদি পূজা করা করেন, তারপর নিজের আমাদের অভিজ্ঞতার কথা বলতে পারি। আমরা সাধারণ মানুষ হিসাবে চলাফেরা অভিজ্ঞতা আপনাদের তো শহরের সময় আছে। না না, আরো মোটামুটি 40 মিনিট। আসলে আমাদের আপনাদের তো একটা পুরো মহলে থাকেন, আল্লাহ তাআলা আপনাদের একটা সুন্দর মহলের মধ্যে রাখছে, যে মহলের ভিতরে আল্লাহর মেহরবানি 24 ঘন্টা একটা সুন্দর নজরের মধ্যে চলে, আল্লাহর স্মরণে, কোরআন হাদিসের চর্চার ভিতরে। কিন্তু যারা আমরা সাধারণ মানুষ, যারা আমরা এই মহলের বাইরে, তাদের অবস্থা কিন্তু খুব খারাপ। মানে সবার অধিকাংশ অবস্থাই খুব খারাপ। আমাদের দিনের ভিতরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর কথা, আখিরাতের কথা, কোরআনের কথা খুব সামান্যই হয়। এই বিচারটা ওই হিসাবে আর কি আপনারা আসলে অনেক সৌভাগ্যবান, অনেক অনেক সৌভাগ্যবান। আমরা ওলামাদের মধ্যে শুনছি, আমি বুজুর্গদের মধ্যে শুনছি, সমস্ত রুহের জগতের ভিতরে আল্লাহ তাআলা যেমন বাছাই করছেন আমি সাল্লাল্লাহু রূপ, এরপরে উম্মতের মধ্যে বাছাই করছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হুজুর উম্মতের মধ্যে আবার বাছাই করছেন নবীর ওয়ারিস। আমরা আপনারা জন্য বাছাই করতে, তাই না? হাজার হাজার কোটি কোটি নবীর উম্মত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি উম্মত, এর ভিতরে নবীর ওয়ারিসের আল্লাহ আপনাদেরকে বাছাই করছে, যাদের কলবের ভিতরে, যাদের দিলের ভিতরে, সিনার ভিতরে এলমে নূর, এলমে ওহী দেওয়া আছে। এইটা অনেক সৌভাগ্যের বিষয়, অনেক সৌভাগ্য। এটা যারা পায় নাই, যারা এটা থেকে বঞ্চিত, অথবা যারা দূরে আছেন, তারাই অনুভব করতে। আমাদের সাধারণ মানুষের দিনের দিকে আসার জন্য, এই যে একটা মহল থেকে দিনের মধ্যে আসার জন্য একটা বড় মেহনত হইল এটা আমাদের। এটা আমাদের সাধারণ মানুষের জন্য বহুত বড় একটা নিয়ামত, অনেক বড় আল্লাহ খুশি নিয়ামত। এটা আমরা চোখে দেখছি, আমাদের চোখের সামনে ধরেন আল্লাহ যতটুকু হায়াত এই পর্যন্ত দিচ্ছেন, ওই হায়াতের মধ্যে দেখছি। যদি এই মেহনত না থাকতো, আল্লাহ জানে আমাদের জিন্দেগি কোথায় থাকতো। আমি যেমন মেডিকেল কলেজে পড়াশোনা করছি, তো মেডিকেল কলেজের মধ্যে যখন মানুষ, একটা ছেলে ঢোকে বা একটা মহিলা ঢোকে, তো তার সামগ্রিকভাবে এমন একটা পরিবেশের মধ্যে সে থাকে, এমন একটা চাপের মধ্যে থাকে, কখন দিন যায়, কখন রাত যায়, বিশেষ করে পরীক্ষার সময়গুলোতে, যখন খুব ঘন ঘন পরীক্ষা, মেডিকেলের হলো কদমে কদমে পরীক্ষা, পড়াশোনার কোর্সের মধ্যে যাই হোক, খুব ইয়ে থাকে, খুব টেন্স থাকে, সবাই খুব টেন্স থাকে, খুব অনেক সমস্যা হয়। যেমন ধরেন প্রথমত সমস্যা হলো সাধারণ মানুষ, সাধারণ যে বাংলা মিডিয়াম, এখান থেকে চলে যায় ইংরেজি মিডিয়ামে, ভাষার সমস্যা, এরপরে টোটাল সব কিছু ওই ভাষায় করতে হয়, ভাষার দক্ষতা অর্জন করতে হয়, সব কিছু মিলে টেন্স থাকে।
তো এর ভিতরে, এই চাপের ভিতরে যেখানে মানুষ এত প্রেশারের মধ্যে থাকে, এর ভিতরে আল্লাহর হুকুম মানা, ৫ ওয়াক্ত নামাজ মসজিদে যে আদায় করা, দিনের মেহনতের জন্য সময় বাহির করা, এটা এত বড় কঠিন একটা কাজ, বুঝছেন? বাহ্যিকভাবে মনে হয় এত সময় মতো কঠিন, কিন্তু যদি শুধু আল্লাহ পাক দিনের ভিতরে এটা বুঝ দিয়ে দেয়, এবং এই কলেজের ভিতরে শতভাগের ভিতরে মনে করেন যে আপনার যতগুলো ছেলে নামাজ পড়ে অধিকাংশই তো মেহনতের গল্প, তাদের মেহনতের গল্প। যারা আল্লাহর ঘরে আসে, মসজিদে আসে, তাদের বুকে বুঝ দিয়ে দেয় আল্লাহর আজিম কুদরত, তারা দুই সাইডই ম্যানেজ করতে পারে। এবং এই সময় যদি এই মেহনতের মধ্যে কেউ না ঢোকে, তার জন্য আইসা মসজিদে নামাজ পড়া, দিনের হুকুমের পর চলা, এখানে পর্দার সাথে চলা, নজর হেফাজত করে চলা, সময়ের হেফাজত করা, বড় কঠিন, বড় কঠিন। এরকম শুধু মেডিকেল কলেজ, সব বাইরের অন্যান্য পড়াশোনা আছে, ইঞ্জিনিয়ারিং বলেন, ইউনিভার্সিটি বলেন, সব জায়গায় সমস্ত মানুষের জন্য এই দাওয়াতের কাজটা একটা আল্লাহ তাআলার বহুত বড় নিয়াম, বহুত বড় নিয়াম। এই চাপের মধ্যে আল্লাহ তাআলা দিলের মধ্যে এমন পরিবর্তন দেওয়া যায়। আমার ব্যাচমেট, আমার সাথে অনেক বড় সোসাইটি থেকে আসে, তার মা হলো ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা, মা বাবা ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা, বাপ্পা দুজনেই ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা। এদের মধ্যে দিন খ্রিস্টান, আপনারা তো বুঝেনি, ইউনিভার্সিটির শিক্ষক যারা, তারা দিন নিয়ে কোনো জিনিস নেই। ছেলেও ওইরকম ইংরেজি মিডিয়ামে পড়া। তো মেডিকেল কলেজে আসার পরে তবলিগওয়ালাদের খপ্পরে পড়ে গেছে, বুঝলেন না? বড় ভাই তবলিগওয়ালা যারা বড় সিনিয়র বড় ভাই ছিল, তাদের ফিকিরের মধ্যে, তাদের নজরের মধ্যে পড়ে গেছে। তাদের সাথে থাকতে থাকতে আস্তে আস্তে মসজিদে যাওয়ার অভ্যাস হয়েছে। ফার্স্ট ইয়ারে একবার 3 দিন লাগাইছে, 3 দিন 2-3 বার লাগানোর পরেই আল্লাহ তাআলা, আল্লাহর ইচ্ছা আর খুব টোকান ছিল, দিল বদলে গেছে, মুখের মধ্যে সুন্নতের দাঁড়িয়ে চলে আসছে। প্রথম যখন বন্ধের পড়ছে বাসায় যায়, তো আসছিল এক সুরত নিয়ে, যাইতেছে এক সুরত নিয়ে বাসায়, তো মা তার সাথে 3 দিন কথাই বলে নাই। হ্যাঁ, ডাক্তার বানিয়ে পাঠাইলাম, তো কী হয়ে আসছে, রাগে ক্ষোভে 3 দিন কথাই বলে নাই। তো বুঝেন অবস্থা কি একটা কঠিন অবস্থার মধ্যে আল্লাহ তাআলা। এরপরে আল্লাহর শুকর, এমন পরিবর্তন আল্লাহ তাআলা দিয়েছে, তার মা পুরো এখন হিজাব পরে, বিয়ে করতে সুন্নত তরিকা মতো হয়। সেই ছেলে এই মেডিকেলের পড়াশোনার পাশাপাশি কোরআনের অর্ধেক হেফজ করে দিচ্ছে। আমার বলার উদ্দেশ্য হলো এটাই যে দাওয়াতের কাজটা, এই যে আমাদের প্রথম দিকে যে মেহনত চলতেছে, বলে নীরব বিপ্লব, একটা সাইলেন্ট রেভলিউশন, নীরব বিপ্লব। এটা আপনার মানুষের নজরে পড়ে না, এটা প্রভাবটা, এই যে প্রভাবটা মানুষের নজরে পড়ে। আপনারা যেমন এই যে মেহনত করতেছেন এলাকার মধ্যে, আসলে সময় উনি রাস্তা যাই না, আপনারা উনি রাস্তা যান, কত মানুষের দাওয়াত দেন, মাগরিবের সময় খেয়াল করে দেখেন আসে নাই কেউ, 2-1 হয়তো আসছে, 20-30 জনের দাওয়াত দিচ্ছেন, 2-1 হয়তো আসে, বাকিরা আসে না। কিন্তু এইটা আপনার দাওয়াতটা বৃথা ফলায় না আল্লাহ। এটার ইফেক্ট কী হচ্ছে, এটা আপনি এই মুহূর্তে আপনার নজরের সামনে নাই, কিন্তু আল্লাহ পাক একটা দাওয়াত, একটা কথাও আপনি বৃথা যায় না। এটার পরিবর্তন কোথায় কোথায় লাগতেছে আপনার এটা ইয়াদ নাই। ওইরকম দাওয়াতের কাজ যে বিভিন্ন চলছে, বিভিন্ন ইনস্টিটিউটের মধ্যে, বিভিন্ন জায়গার ভিতরে নীরব বিপ্লব, একটা গুনার পরিবেশের মধ্যে থাকেও সেখান থেকেও একজন রে আল্লাহ তাআলা আল্লাহর ওলি বানায় বাই করে নিয়ে আসতেছে। এটা আল্লাহর কুদরত, এই মেহনতের মধ্যে। রাশিয়াতে গেছে আমাদের মুশফিক স্যার, প্রফেসর মুশফিক স্যার, নাম শুনছেন, অনেক আগে রাশিয়াতে গেছে মুশফিক স্যার। উনি যখন পিএইচডি করার জন্য স্কলারশিপ নিয়ে গেছেন, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র ছিলেন, তো ওখানে যখন গেছেন, তো যাওয়ার পরে ওখানকার পরিবেশ ছিল এরকম হোস্টেলের ভিতরে, যে ছাত্রদের নাম যখন থাকে, ছাত্রদের জন্য রুম ভাড়া দিতে, এক এক রুমে 2 জন বা 3 জন করে। তো ওরা কোনো জেন্ডার ডিভাইডেশন নাই, আমাদের যেমন এরা পুরুষ ছাত্রাবাস, এটা মহিলা ছাত্রনিবাস, ওইরকম ওরা তাকে এই প্রথম এই 3 জন এক রুমে, এই 2 জন এক রুমে, এই 3 জন এক রুমে, বিভিন্ন রুমের কোয়ালিটি। এর মধ্যে পুরুষ হইল না মহিলা হইল, একটা কোনো কথা নেই, যেভাবে অ্যালটমেন্ট দিয়ে দিচ্ছে ওইভাবে থাকে। তো উনি গেছেন আপনার রাশিয়াতে। তো যাওয়ার পরে
যাওয়ার হজরত জানা মুসলাম পরামর্শ করে গেছেন। তবলিগের একটা জিনিস আপনি বলছেন না, পরামর্শ, যে শুধু দিনের কাজে না, দিনের কাজেও পরামর্শ, ব্যক্তিগত কাজের মধ্যেও পরামর্শ। ব্যক্তিগত কাজের মধ্যে পরামর্শ করতে উনি পরামর্শ করে গেছেন। আমাদের হজরত রহমতুল্লাহ সময় ছিলেন, উনি বলছেন যে তুমি যাও উচ্চশিক্ষার নিয়তে, দাওয়াতের নিয়তে, রাশিয়াতে দাওয়াত দিবা, ওখানকার মানুষকে আল্লাহর দিকে ডাকবা, এই নিয়তে যাও। আর 3টা কাজ সবসময় করবা, 3টা কাজের মধ্যে কোনো গাফলতি করবে। 1 নম্বর কাজ হলো যখনই নামাজের সময় যায় আজান দিয়ে নামাজ পড়ো, এটা কোনো হাত ছাড়া না হয়। যখন নামাজের সময় যায় আজান দিয়ে জামাতের সাথে নামাজ পড়ো, যেখানে যে অবস্থা থাকে চেষ্টা করবা এটা করা। 2 নম্বর কাজ হলো নজরে হেফাজত করার চেষ্টা করবা। 2 নম্বর কাজ হলো নজরে হেফাজত করার চেষ্টা করবা, নজর যেন তোমার নষ্ট না হয়। আর 3 নম্বর কাজ হলো যখন যেখানে সুযোগ পাও দাওয়াতে শুরু করবা, দাওয়াত দিবা, মজবুত হবে। এই 3টা আমল ওনাকে বাতলিয়ে দিয়েছিলেন। তো উনি ওখানে যাওয়ার পরে প্রথমে দেখছেন যে ওনার রুমের ভিতরে এক মাস্তুরাত, ওই যে অ্যালটমেন্টে পড়ে গেছে। তো উনি রুমে ঢোকার পরে নামাজের সময় চাই জোরে আজান দিয়ে দিয়েছেন। আজান দিয়ে রুমের বাইরে এসে নামাজ শুরু করছে। তো আল্লাহর ইচ্ছা ওই প্রথমে আজানের শব্দ শুনে ওই মেয়ের চিৎকার করা শুরু করছে, অস্থির হয়ে গেছে। কোন পাগলের সাথে আমাকে দিচ্ছে, এটা তো পাগল, ওনার বেশভূষা এবং আজানের আওয়াজ শুনিয়া সে তাড়াতাড়ি কমপ্লেন করছে, এটা পাগল, আমি এই সাথে পাগলের সাথে ওনার পাবো না, আবার যে কোনো সময় সে বাইরে চলে গেছে সব কিছু সহ। তো ওই জায়গা হোস্টেল প্রবোস্টে বলছে যে আমি সেরকম এটা কোনো পাগল মানুষ। তো ওর দেখা দেখি আর অন্য কেউ কোনো মাস্তুরা তো আর এখানে এই রিপ্লেস হবে না। আল্লাহ শুক্র, আল্লাহ ওনাকে একা হয়ে গেছে, পুরো রুম একা পেয়ে গেছে। এরপরে ওখানে আরেকজন ছিলেন, আলিগড় ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন, সম্ভবত নাদের আলী স্যার অথবা অন্য আরেকজন সানাউল্লাহ, প্রফেসর সানাউল্লাহ স্যার। তো যাই হোক পরে ওনারা দুজনে একসাথে হয়ে গেছে। তো আমলের দ্বারা জিনিসটা বলার উদ্দেশ্য হলো যে আমলের দ্বারা মানুষের মধ্যে আল্লাহ তাআলা রাস্তা খুঁজছে। এরপরে এক সময় রাশিয়াতে প্রচুর মেহনত করছে, অনেক কারুকারি মাঝে জিন্দিগির। তারপরে বলার উদ্দেশ্য হইল যে মানুষ যখন আসল এই মেহনতের দাওয়াতের কামটাকে, এটাকে এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার আল্লাহ দিচ্ছেন সাধারণ মানুষের জন্য, এই পাওয়ার দ্বারা সব জায়গায় আল্লাহ রাস্তা খুলে দিচ্ছেন, সব জায়গায় কোনো অসুবিধা হয় না। এরপরে উনি আসছেন রাশিয়াতে, যে পরিমাণ মেহনত আল্লাহ ওনাদের দ্বারা করাইছে, যে পরিমাণ মসজিদগুলো সব বন্ধ ছিল মসজিদগুলো খুলছে, সাথী হয়েছে। রাশিয়ার পুরনো সাথীরা এখনও ওনাদের কথা খুব শ্রদ্ধা করে স্মরণ করে, ওনার আর এই প্রফেসর সানাউল্লাহ। তো ভাই এই জন্য আমাদের সাধারণ মানুষের জন্য দাওয়াতের কাজটা বড় গুরুত্ব। এখন এই কাজটার জন্য, এই সাধারণ মানুষের জন্য যে কাজটা গুরুত্বপূর্ণ, এই কাজটা আপনারা জানেন সবাই, হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ প্রথম শুরু করছেন। ইলিয়াস রহমতুল্লাহর মানসা ছিল এটা, যে উনি বলছেন যে আপনি যারা কী চান, মানে কী চান, সেটা হলে ওনার মানসা ছিল এই কাজটা যেন লিডিং দেয় ওলামায়ে কেরাম। উনি বলেন যতদিন পর্যন্ত এই কাজ আলেমদের হাতে থাকবে ততদিন পর্যন্ত উনি নিশ্চিত এই কাজ দ্বারা সারা উম্মত ফায়দাবান হবে। আর যখন এই কাজটা আলেমদের হাতছাড়া হয়ে যাবে তখন এই কাজের মধ্যে ভেজাল হবে, তখন এই কাজের ভিতরে ঝামেলা হবে। এই জন্য উনি কী বলতেন, প্রত্যেক জামাতে কমপক্ষে একজন আলেম দেওয়া চাই, কমপক্ষে একজন আলেম দেওয়া চাই। কাজটার নিয়ন্ত্রণ, কাজটার মেহনতের দিক নির্দেশনা সব জন্য লমানো থাকে। এটা আমার কাছে। তো আমাদের এখনকার এই জমানায় আল্লাহ তাআলা শুকর যে বিভিন্ন ঘটনা ঘটছে, এগুলো আমাদের বলেন যে এগুলো আসলে আল্লাহরই ইচ্ছায়, আল্লাহরই কুদরতি ইচ্ছায়। কাজটা কিন্তু এখন অনেক মানে ঝালাই হয়েছে। ছাটা বলে চিটা ধান আর সাধারণ ধান থাকলে ধান চালে না, চাইনিরা চিটাগুলো সরাই দেয়, একদম সলিড ধানগুলো আলাদা থাকে। আল্লাহ রাব্বুল ইজ্জত এই সমস্ত ঝামেলার মধ্যে দিয়ে এটাকে ছাঁটাই হয়ে গেছে। এখন আলহামদুলিল্লাহ কাজগুলো আমাদের হাতে চলে আসছে। কারণ আপনারা হইলেন সেই রাহাবার, যেটা যা সমুদ্রের মনে আশা ছিল, আপনারা হইলেন সেই রাহাবার। এই জন্য এই কাজটা তারা সাধারণ মানুষ যেই পরিমাণ ফায়দা পাইতেছে, এটার সাথে মানে যদি শুধু একটু ভালো গাইডেন্স হয়, শুধু ওলামায়ে কেরামদের একটু সুপারভিশন থাকে, মানে তাদের একটু এটার সাথে নিগরানিটা থাকে, তাহলে আল্লাহ শুকর কাজটা বহুত দূর আগে, অনেক মঙ্গলের খায়রের দরজা। বহু সাধারণ মানুষ, আমি প্রথমে একবার সময় লাগিয়ে দিয়েছিলাম অনেক এসএসসি পরীক্ষার পরে। তো সময় লাগানোর সময় আমার জামাতে 2জন মুরব্বি ছিল,
ময়মনসিংহের দুজন মুরব্বী। তো এই দুজন মুরব্বী আমরা এক চিল্লা লাগাইছি, পুরো চিল্লার ভিতরে 4টা সূরা সহি করতে পারে। শেষে আমি সব বিরক্ত হয়ে বলছি 4টা সূরা লাগবে না হয়, অন্তত সূরা ফাতিহাটা ঠিক করেন। একটা চিল্লা দিয়ে একটা লোক যাইতেছে, যদি সূরা ফাতিহাটা ঠিক মতো করতে না পারে, সূরা ফাতিহাটা আর আরেকটা সূরা ইখলাস, খুব ছোট্ট সূরা, এটা সবাই জানে, এই 2টা সূরা একটু ঠিক করে দিন, লাগে প্রত্যেক লাগাতে একটি সূরা পড়ুক, তবুও আর একটা সহি জিনিস মতো। সেটাও কষ্ট করে, অনেক কষ্ট করে সাথীরা চেষ্টা মেহনত করে সেই 2টা সূরা মোটামুটি একটা আমাদের সাধারণ মানুষের সামনে লাইন, আপনাদের সামনে বসতে করে যে এটাও কিছু হয় না, আমরা আর কি সাধারণ যারা আম মানুষ তারা বসে মনে হচ্ছে। এই লোক সেই জমানায় একটা কাজ করছে, ওরা চিল্লা এসা পুরো সময়, যেটা বললাম যে মানে রিয়েলাইজেশন, মানে যেটা বুঝতে পারছে সে, শেষের সময়গুলোতে বেচারা 2জন শুধু কাঁদত। তাদের উপায় ছিল, বয়স 62-65 হয়ে গেছে, কোনোদিন কোনো উচ্চারণ মুখ দিয়ে এখনো বের হয় না, কোনো কথা বললে মনে রাখতে পারে না, স্মরণশক্তি আছে না, কিন্তু যে পারত না তাদের চোখ দিয়ে সবসময় পানি হয়েছে। শেষে কয়েকটা দিন খুব কাঁদে, শুধু কাঁদত। রাত্রে মনে হয়েছে যখনই আমাদের ঘুম ভাঙত, আমরা কখনো উঠতে পারতাম না, কালে বলতে হয়তো আমরা জোয়ান ছিলাম, ঘুমই ভাঙতো না, কোনো একদিন উঠতাম, মাঝে মাঝে এরকম ডাইকে আমি সেরকম বা সময় বলে রাখতাম 10-12 মিনিট উঠতাম, কেউ উঠছে না, ওই 2জন সবসময় তাহাজ্জুদ থেকে নেই এবং তাদের চোখে পানি চলে গেছে। হয়তো না, এখন আপনারা ভালো জানেন, আল্লাহ অনেক কথা বলেন যে মানুষ যখন অনুরক্ত হয়, বুঝতে পারে, তখন হয়তো আল্লাহ পাক তার জন্য অনেক রাস্তা করে, হয়তো আশা করা যায় মাফ পেয়ে যাবে। এই যে মনে করেন যে এই বয়সে এসার পরে কিছুই পারে না, কিছুই শিখতে পারে না, কিন্তু অন্তত চিল্লা থেকে এটুকু অনুমতি নিয়ে ফিরছে যে এই কথা বলছে তারা, আমাদের বলছে যে ভাই আমাদের বলে যে আমাদের পুরা, আমরা চাচা বলে বাড়ি যে আমাদের পুরো জীবনটাই ব্যর্থ হয়ে গেল। এই একটা অনুভূতি যে আসল জিনিস কিছু শিখতে পারলাম না, এই যে একটা অনুভূতি নিয়ে গেছে, এটা অনেক বড় জিনিস। এই জন্য এই মেহনতের মধ্যে মহানদের মধ্যে আপনার যারাই এরকম আসতেছে, সাধারণ মানুষগুলো যাদের কাছে আমরা কখনো বুঝতে পারতাম না, তারা আমাদের নজরের বাহিরে ছিল, যাদের কাছে সাধারণ কেউ যায় না, মানে এদের কাছে কে যায়, কেউ যায় না। এই বেতলব মানুষগুলা, যাদের মধ্যে কোনো তলব নাই, তাদের কাছে যাওয়ার জন্য দাওয়াতের এই রাস্তাটা, তবলিগের রাস্তাটা ভালো কোনো রাস্তা আপাতত এখানে এমন এক রাস্তা। এখন আমাদের সকলের চাওয়া হইল এই মুহূর্তে, এই যে এত মানে পরিবর্তনের পরে, এত ঘটনার পরে, এখন চাওয়া হইল যে আমরা ওলামা হযরতের নিগরানিতে কাজটা করতে চাই। অন্তত প্রত্যেক জামাতের যে ওলামা ক্লাব থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আপনারা তো এলেম শিক্ষা করে করে একটা রাস্তায় আসছেন, আপনারা তো ইনশাল্লাহ বড় আলেম হয়ে যাবেন, মুফতি হবেন, মুহাদ্দিস হবেন, মাদ্রাসার বড় শাইখুল হাদিস হবেন, বড় হাফেজ হবেন, কারি হবেন। হ্যাঁ, কিন্তু এর মধ্যে একটু সময় সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষের কাছে একটু ধ্যান করা, এই সুযোগটা আপনাদের জন্য আল্লাহ রাস্তায় খোলা রাখছেন। এদের কিন্তু আম মানুষের অনেক উপকার, আমাদের অনেক। এই জন্য যেমন কাকাইলে জামাত বানানোর সময় একসময় রমজানে অনেক জামাত বের হচ্ছে, একটা সময়। এখন তো আলহামদুলিল্লাহ রমজানের সময় কিছু হলো আমাদের পাওয়া যায়, মাদ্রাসার সাথে পাওয়া যায়, অন্যান্য সময় আমাদের এটা খুঁজে পাওয়া যায় না, অন্য সময় খুঁজে পাওয়া যায়। এই জন্য আপনাদের ওইটা আমরা এটা আশা রাখি, এটা আমরা চাই যে আপনাদের একটা জীবনের তর্তিব হয়, যেন সব এর পাশাপাশি বন্ধের সময়গুলোতে আমরা একটু কাছে, আর হলো কাজটা আসলে ওলামা যেটাই বলেন, এটা সাধারণ মানুষ এই কাজটা বেশি করতে পারে। আমরা একটা জায়গায় দাওয়াত দেওয়া, কথা বলা, সব জায়গায় আপনার বলছে যে দাওয়াত দাও, আল্লাহ কালাম শোনায়, আল্লাহ কোরআনের আয়াত শুনে দাওয়াত দাও, আল্লাহর কথা শুনে দাওয়াত দাও। ওই কথার মধ্যে যে নূর আছে, আর সাধারণ মানুষের যেই ঘুরে কথাবার্তা, দুনিয়াবি যে কথাবার্তা, ওই কথা তো ওই নূর নাই। একজন ওলা আলেম যখন কথা বলে, একজন মানুষের জ্ঞানী, একজন আলেম তলবে এলেম, সে যখন এক জায়গায় যে কথা বলে, তার কথাটা যত সুন্দর তাসির হয়, মানুষের কাছে ঢুকে, সাধারণ মানুষের কথায় তো ওই তাসির হয় না। এই জন্য কাজটা আসলে আমাদের এক ওলামা একজন মধ্যে আমাদের শোনাইছিল, কাগজে শোনাইছিল, বলছে যে এক লোক, হ্যাঁ আপনি আবার অন্যভাবে নিয়ে না, আমি শোনানোর কথা শুনে দিচ্ছি আপনাদেরকে, আপনাদের জন্য না। বলে এক লোককে বাসায় মেহমান আসছে, অনেক মেহমানের কারণে বেচারা খুব পরেশান, তো অনেক মেহমানদারির জন্য ইন্তজাম করতেছে, আয়োজন করতেছে। এখন বড় প্লেট দরকার, তো তার বড় ছেলে যে
সামর্থ্যবান ছেলে, তো তারা বলেছে বাবা তাড়াতাড়ি আলমারি খুলে 10টা প্লেট নিয়ে আসো, এদের দেওয়া লাগবে। তো ওই ছেলে এসে নিজের মোবাইল নিয়ে আর দুষ্টামি করতে ব্যস্ত, বাবার কথা শুনতেছে। এদিকে তো মেহমানের সময় গেছে, সে বেচারা সব বুঝাইতেছে, আয়োজন করতেছে, সে শুনতেছে। তো তার ছোট্ট যে ছেলে সে অস্থির হয়ে গেছে, প্রেশান হয়ে গেছে। না খায় আব্বা তার প্রেশান হয়ে গেছে, আব্বা অস্থির হয়ে গেছে, আব্বার কথা তো বড় ভাই শুনতেছে না। তো সেই কষ্টে যে চাবি নিয়ে ফুটছে, খুললে ওই প্লেট আনা শুরু করছে। তো আইনা খুলতে দেয়া, ওই প্লেট আনতে দেয়া, হাতে দিচ্ছে খালায়, ছোটো মানুষ সব প্লেট ভেঙে গেছে। এখন যে লোক বলতেছিল সে বলেছে, কায়দা কায়দা বলেছে, এখন আপনি বলেন পিতা কারে শাসন করবে, এই ছোটো ছেলেকে না বলেছে? অন্যায় তো ছোটো ছেলে করে ফেলছে, বলেন। তো উনি বলছিলেন আকলবান্ধের জন্য ইশারাই যথেষ্ট। এটা একটা ওলামাদের জোরে কাগজ বলতেছিলেন, নিজের কথা বলে ঘটনা বলতেছিলেন। তো বলেন যে আসলে তো এই কাজ হলো সামর্থ্যবান বড় ভাই যে তারই কাজ ছিল, এটা তো ওলামাদের কাজ। সামর্থ্যবান কাজ, দাওয়াতের নবীওয়ালা কাজ, এটা সাধারণ মানুষের কাজ, এটা হলো ওলামাদের কাজ। যারা এই কাজের উসুল বুঝে, কাজের ভারিত্ব বুঝে, কাজের তর্তিব বুঝে, নবীওয়ালা দরজে নবীওয়ালা তর্তিবে করতে পারবে, তারা এই কাজের মেজাজ বুঝে, এটা তাদেরই কাজ। কিন্তু এই যে আসল সাধারণ মানুষ, এই যে অন্যান্য তবলিগের সাথী যারা বলে আমরা 3 চিল্লা দিচ্ছি আমরা তবলিগের সাথী, এরা হইলো ছোটো বাচ্চার মতো। এরা হয়তো নবীদের ফিকিরের কারণে চিন্তা হয়তো একটুকু ঢুকছে, সে হইচই করতেছে, চিল্লাচুলি করতেছে, বুঝতেছে এটা করা দরকার, কিন্তু তার এই কাজ করার এবিলিটি নাই, তার এই কাজ করার যোগ্যতা হয় নাই। সহিভাবে তৃপ্তিভাবে এই কাজটা সে পুরোপুরিভাবে করতে পারবে না, বরং করতে গেলে ওই বাচ্চার মতন আরও নষ্ট করে ফেলে। একজনকে দাওয়াত দিতে যায়, দুজনকে দাওয়াত দিতে যায়, তর্তিব না জানার কারণে, উসুল না জানার কারণে ক্ষতি হয়ে যেতেছে। কাজটা আসলে তাদের হইল আসল কাজটা, ওলামাদের এটা কাজ। আর তারা যদি কাজটা সুন্দরভাবে করে অল্পতে সহজেই হয়ে যাবে। কিছুটার অন্তরে কিনে হবে, কীরকম হবে বুঝতে দেখেন। ছাদ ঢালাই দেয়, যে ছাদের যে ঢালাই দেয়, ঢালাই দেওয়ার আগে ওয়্যারিং করে বিভিন্ন জায়গায় জায়গায় কারেন্টের তার বিভিন্ন জায়গায় জায়গায় লাগাই দেয়, কারেন্টের তার লাগাই দেয়, ওয়ারিং লাগাই দেয়। এই ওয়্যারিংটা একটা নজল করে না, ঢালাই নিচে চাপা পড়ে যায়। তো সব ওয়্যারিং হয়ে যায়, এরপরে যখন এসে মেন সুইচ চাপ দেয় একসাথে সব লাইট জ্বলে ওঠে। তো এই দাওয়াতের এই কাজটা ওলামায়ে কেরাম যখন কাজটা করবেন সবন্য জায়গায় সব কিছু, এটা ওয়্যারিংয়ের মতো সারা দুনিয়াতে চলতেছে। একটা সময় যখন কামটা পুরো হয়ে যাবে, আল্লাহ তাআলা হেদায়েতের বাতি যখন জ্বালাই দেবেন, সারা জায়গা থেকে প্রত্যেক জায়গা থেকে হেদায়েত আল্লাহ তাআলা আম করে দেবেন এই মেহনতের দ্বারা। ঘরে সব জায়গায় এই যে দাওয়াতের কাজ, মাদ্রাসার মেহনত, সবগুলাই এগুলাই ওয়ারিং চলছে সারা দুনিয়াতে। নীরব মেহনত, নীরব বিপ্লব, এটা মানুষের চোখে পড়ে না, মানুষ দেখে না, কোনো এটার অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো কিছু নাই। কিন্তু একসময় এই মেহনতের হক যখন আদায় করে হবে, আল্লাহর মেহরবানি সব জায়গায় কান্না করেন, সহি তরতিবে মেহনত হয়ে যায়, তো আল্লাহ তাআলা হেদায়েতের বাতি জ্বালাই দেবে সব জায়গায়। এরকম মানুষ অল্পতেই হেদায়েত পায়, সহজে তাই হচ্ছে। এই যে এত জায়গায় আমাদের মনে করেন যে আমাদের দেশে এত মেহনত হয় করে, এত জামাত প্রত্যেক রমজানে এত জামাত ছুটতেছে, এত এত আল্লাহ রাস্তায় লোক বেরিয়েছে, কিন্তু রেজাল্টটা কী হচ্ছে? তো এই যে আমাদের এক জামাত আসছে, কার উদারে শুনেছি, ইটালিতে ফ্রান্সের একটা চার্চের সামনে, গির্জার সামনে ওখানে একটা জামাত মেহনত করছিল। তো মেহনত করে মুসলমানদের খুব বেশি খুঁজে পায় না, মুসলমান হলো একটা ভিতরের একটা শহরে। তো পরামর্শ দিল যে এখানে প্রত্যেক রোববারে গির্জার প্রার্থনা হয়, প্রার্থনায় অনেক মানুষ আসে। তো আমরা গির্জার পাশে যায় দাঁড়াই, অনেক মানুষ যখন আসবে, আসা যাওয়া করবে, তখন আমরা হয়তো এদের সাথে কিছু কথাবার্তা বলব, তো এরকম রোববারে গির্জার পাশে গেছে। তো যখন মানুষ আসতেছিল যাইতেছিল, এই ফাঁকে ওনারা বসে, ওনাদের বেশভূষা দেখা, ওনারা তো এই দাওয়াতের নিয়েতেই গেছে। তো এক একটা মানুষের সাথে কথা বলছে অল্প 4-5 জনের একটা জামাত 1.5-2 ঘন্টা মেহনত করছে, 60 জন মুসলমান হয়ে গেছে। শুধু অল্প একটু জানায়, অল্প একটু কথায়, মানে এগুলো দ্বারা, এইসব কথা দ্বারা মানুষ মুসলমান হয়েছে, এটা আল্লাহ কুদরত, আল্লাহ তাআলা কুদরত। তারা জানতে চায়, শান্তি চায়, বলে কেন আসছে এখানে? শান্তির জন্য। শান্তির জন্য আরও রাস্তা আসছে। 2-4টা কথা, যিনি আসমান বানাইছেন, জমিন বানাইছেন, আখিরাতের কথা শুনছেন, আল্লাহ বলতের কথা শুনে যেটা আয়াত শুনাইছেন, কোরআনে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন, কোরআনে যেটা আয়াত শুনাইছেন, তাদের দিল ঘুরে দিচ্ছেন। তাই এই সব আমানত কার্ড দিয়ে দিয়েছেন। আমরা ওই হোটেলে আসি, চলে আসো আমাদের কাছে, চলে আসছে কিছু করে আমাদের মুসলমান আনেন। তো এই জন্য এই যে আমাদের সারা দেশের মধ্যে মেহনত চলছে, এগুলো কিন্তু লস নাই, এগুলো কোনো বেকার নাই। মনে হয় যে দেখেন, যে পুকুরের মধ্যে মানুষ একটা ঢেলা ফেলে একটা তরঙ্গ তৈরি হয়, একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউটা
আজকে এক সময় না, যত দুর্বলই হোক না কেন, এটা এক সময় তীরে যায় বাড়ি মারি, তীরে যায় বাড়ি মারি। তাহলে আমরা শুনছেন না মশুর ঘটনা, হুজুর সাল্লাম মক্কায় মেহনত করছেন, আর ওদিক দিয়ে বাঘে দাওয়াত দিয়ে দিছে। রাখাল বকরি চড়াইতেছিল, হঠাৎ এরকম পাহাড় থেকে এক বাঘ আইসা এক বকরি নিয়ে গেছে। তো রাখাল তো শক্তিশালী রাখাল ছিল, সে বড় ওবিডিয়েন্ট রাখাল ছিল, আরে তার বকরি নিয়ে গেছে, সে বাঘের পিছিয়ে ছোটাছুটি করছে এবং বাঘের মুখ থেকে বকরি টাইনা নিয়ে আসছে। তো বাঘ বলে, তোমার কত বড় সাহস, তুমি আমার বকরি থেকে খাবার নিয়ে দিতেছো। তো ওই যুবক রাখালও আশ্চর্য হয়ে গেছে, তুমি জোয়ান মানুষ, আরে তুমি জীব, তার মুখ দিয়ে মানুষের মতো কথা বলতেছো। তখন বাঘ বলতেছে, তুমি আমার কথা শুনে আশ্চর্য হয়ে যেতেছো, মক্কায় যাও, ওখানে এক নবী আসছে, তুমি আমার চেয়ে বেশি আশ্চর্যজনক কথা বলে, জমিনের নিচের কথা, আসমানের উপরের কথা, আমার চেয়ে বেশি আশ্চর্যজনক কথা বলে। তো রাখাল বলছে, তাই নাকি? তো সেই বাঘের কাছ থেকে এই কথা শোনার পরে খুব খুব আশ্চর্য হয়ে গেছে, বাঘ মানুষের মতো করে কথা বলছে। তো সে এগুলো রেখে মক্কার দিকে গুজগাছ করে মক্কার দিকে রওনা দিছে। যখন ওখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছছে, দূর থেকে আল্লাহ রসুল তারা বলতেছে, হে রাখাল ভাই, বাঘের সাথে তোমার কী কথা হয়েছিল? তখন সে বুঝে গেছে, আরে এই তো সেই। তো উনি তাড়াতাড়ি এই রসুলের দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তো দেখেন, এটা আল্লাহ রসুল মেহনত করতেছেন মক্কার মধ্যে, আল্লাহ রসুল ঘাম ঝরাইতেছেন, রক্ত ঝরাইতেছেন, কষ্ট অপমান বরদাস্ত করতেছেন, অথচ দাওয়াত পেয়ে গেছে সেই বাঘ, যে সে তারা দাওয়াত দিয়ে লোক পাঠাই দিয়েছে। তো এই জন্য আমাদের এই যে সারা দেশে আপনি মেহনত করতেছেন, সময় মন খারাপ হয়ে যায় যে এলাকায় এতজনকে দাওয়াত দিলাম, কেউ আসলো না, কেউ খেলো না, কিন্তু এটা বৃথা যায় না। এটার প্রভাব আল্লাহ তাআলা ফলাইছে অনেক জায়গায়, আমি হয়তো জানিও না, কত জায়গায়, কত স্বপ্নের মধ্যে মানুষ, স্বপ্নে পেয়ে মানুষ হচ্ছে, এগুলো অনেক কারুজারি আছে। স্বপ্নে পেয়ে আমেরিকাতে জামাত গেছে, হ্যাঁ, হঠাৎ করে মসজিদের সামনে এক লোক আইসা খাড়া হয়ে গেছে, বলে কী হয়েছে? হ্যাঁ, বলে যে দেখা দূর থেকে বলতেছে যে তুমি সেই লোক, আমার গত স্বপ্নে গত 3 দিন ধরে আমার বলতেছে মুসলমান হওয়ার জন্য। অত সেই লোক বলেছে, আশ্চর্য হয়ে গেছে, আমি তো চিনি না, সে বাংলাদেশের লোক, আর এই হলো আমেরিকান লোক। বলে, হ্যাঁ, তুমি স্বপ্নে আমার গত 3 দিন ধরে বলতেছো তুমি মুসলমান হও, তুমি মুসলমান হয়ে যাও। তো সেই সব মুসলমান হয়ে গেছে। তো আল্লাহ রব্বুল ইজ্জত কার দিয়ে কোথায় কাজ নেন এটা আমরা জানি না। তো এই জন্য আমাদের আলহামদুলিল্লাহ কাজগুলো করতে থাকবো ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমাদের এটাই দরখাস্ত যে কোনো সময়, বিশেষ করে বন্ধের সময় ছাত্রদের জন্য মাদ্রাসাদের জন্য সহজ তরতিব বলে, হ্যাঁ, আগে বলতো এক বন্ধ আল্লাহ বাসায় কাটানো, এক বন্ধ আল্লাহ রাস্তায় কাটানো, অথবা অর্ধেক ছুটি বাসায়, অর্ধেক ছুটি আল্লাহ রাস্তায়। বিশেষ করে রমজানের যে সুযোগটা আছে, আলহামদুলিল্লাহ রমজানের সুযোগটা কাজে লাগানো। আরও সবাই পরে সবাই আমাদের তশকিল করার কোনো যোগ্যতা নাই। তারপরে আমাদের শুনে গেছে, ওলা আমাদের সবাই বলতেছে এরকম ফারেক হওয়ার পরে 1 সাল, এটা একদম প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষ থেকেই নিয়োগ করা যে ফারেক হওয়ার পর সাল, এটা হুট করে হয় না, এটা বড় একটা প্রস্তুতি লাগে, তাই না? আলহামদুলিল্লাহ ঢাকাতে অনেক মাদ্রাসায় চালু হয়ে গেছে যে তারা একজন ওস্তাদ বেশি রাখে, হ্যাঁ, ওস্তাদদেরকে সালে পাঠায়, ছাত্রদেরকে সবাইকে। আমাদের এক ওলামাদের জোর হয়েছে, সেখানে এক মাদ্রাসা থেকে বলছে, বাবুসালাম মাদ্রাসা কাগজারি করছে, ইয়েতে যেটা উত্তরার এখানে এয়ারপোর্টের ওখানে বাবুসালাম মাদ্রাসা, ওখানে তো সবচেয়ে বেশি বের হয়। ওখানে ছাত্রদের ভিতরে গত প্রায় 100-র উপরে সালের জন্য হচ্ছে, অত কম বেশি হবে সংখ্যা এরকম। তো ওই মোতামিম সব সহ ছাত্ররা খুব মেহনত করেন। তো ওনারা বলছেন, গার্জিয়ানের কাছে আমরা এটা বলতাম যে আপনার ছেলে তো 10 বছর পড়াশোনা করছে, ধরে নেন আরেকটা বছর আমাদের এখানে পড়তাম পড়ার সময়, আরেকটা বছর বেশি ধরে নেন, 10 বছরের সাথে 2.5 বছর দেখতাম। তো গার্জিয়ানের বলতে, ঠিক আছে, 10 বছরে যদি পড়াইতে পারছে, আর একটা বছর পড়াইতে পারবো না, তো একটা বছর তারা শেষ বছরটা ফারেক হওয়ার পরে সালে করে। তো এটা দ্বারা আল্লাহ তাআলা মানুষের রাস্তাও খুলে অনেক রাস্তা। এই জন্য আপনাদের ওই যে প্রথম দ্বিতীয় এই বর্ষগুলো থেকেই মনে মনে নিয়ত করা। আমাদের যেমন আমাদের তো অল্প সময় চলে, মেডিকেলের 6 বছরের কোর্স, 5 বছর পড়াশোনা, 1 বছর এক্সাম। ফার্স্ট ইয়ারে যখন ঢুকছি তখন আমাদের বলতো নিয়ত করেও ফাইনাল পরীক্ষা করে 3 লাখ। তো আমি বলতাম যে কী বলে, ফাইনাল পরীক্ষা সে আরও 6 বছর পরে, ওইটার জন্য এখনই 3 লাখ বলে না, এখনই সব দাঁড়াইতে এমন হয়েছে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা জমছে। যখন ফাইনাল পরীক্ষা চলে আসছে, আল্লাহ সহজ, আল্লাহ এতবার দাঁড়াইর কারণে কোন সময় কার দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহ বাইক হয়ে গেছে, কবুল করে গেছে। এই জন্য আপনাদের কাছে দরখাস্ত, এখন তো নিয়ত করবেন সবসময় ফারেকের পরে 1 সাল, এই ব্যাপারে কোনো ইয়ে নেই ইনশাআল্লাহ। তারপরে ইনশাআল্লাহ এর মধ্যে বিভিন্ন হালত, তারপর পরামর্শ ইনশাআল্লাহ দোয়া করুন। আর এর জন্য আপনাদের তো মাদ্রাসা যে করতে পারছে এগুলোতে একটু আমাদের এখন বলে যে আপনাদের মাদ্রাসার যে প্রত্যেক মাদ্রাসায়, যেমন এক মাদ্রাসায় তো যেহেতু আপনারা এই জন্য বলতেছি, আসরের পরে সময়টা আপনারা তো অনেক সময় আমাদের ছাত্ররা খেলাধুলা করতে, একটু যদি আশপাশে
আওয়ামদের সাথে, সাধারণ মানুষের সাথে কোনো একটা মসজিদে কোনো একটা পাশে অল্প সময়ের জন্য তো যাওয়া যায়, আশপাশের দোকান টোকানে সাধারণ মানুষের হয়, তাহলে এটা আমরা অনেক ফায়দাবান হয়, সাধারণ মানুষ অনেক ফায়দাবান হয়। হ্যাঁ, মাদ্রাসার অল্প সময় 15 মিনিট মেহনত করলেন, হ্যাঁ, দুজন করে কয়েকটা জামাতে ভাগ হয়ে এবং যদি একটু অল্প সময় ভাগলে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন আসে, ব্যাপক পরিবর্তন। আপনি বুঝতে পারবেন না যে আপনার কথায় কী হয়ে গেছে। এখনও সাধারণ মানুষের অন্তরের ভিতরে একটা মানুষের ছাত্রদের যে মহাব্বত, যে ভালোবাসা, এটা অকল্পনীয়, এটা অকল্পনীয় অধিকাংশ মানুষের দিলের ভিতরে। এই জন্য এটা আমাদের পুঁজি। তো ঠিক আছে, আপনাদের তো সবাই সারাদিন ধারণ করছে, আপনার মোট সবাই কয়দিন আসছো? জি, আমাদের হালকা 7 দিনের জন্য, 10 দিনের জন্য? 7 দিনের জন্য। 7 দিন। তাহলে তো আমাদের ওখানে তো 3 দিন ছিল। জি, আর এখানে আজকে 2 দিন, দ্বিতীয় দিন চলছে। তাহলে এটা পরামর্শ লিয়াকত ভাই তো বলছিল ওনারা এখানে মোট 7 দিনের। 10 দিন শুনলাম। আচ্ছা, 7 দিন তাহলে। হ্যাঁ, কালকে থেকে 7 দিনের জন্য। তাহলে আজকে কততম দিন চলতেছে? আজকে হচ্ছে আপনার 3 আর 2 5 পঞ্চম দিন। এখানে আজকে দ্বিতীয় দিন। তাহলে তো আরেকটা মনে লোক নিলে যা লাগছে মসজিদের ছাত্রদের নিয়ে কালকে আরো আমাদের সাথে 8-9 জন যুক্ত হবে পাশের মাদ্রাসা থেকে। তাহলে ওনাদের সাথে যোগাযোগ হয়েছে না? ওনাদের যদি 7 দিন হয় তাহলে এখানে 3 দিন কাটায় থাকলে কালকের দিনে যদি এখানে থাকে তাহলে আর এরপরে থাকবে কয়দিন? আর 1 দিন। আপনার কাকের ফেরত যাবেন কয় তারিখে? এখন আপনার হয়েছে কি যে ওই যে ছাত্ররা আসতেছে, হ্যাঁ, তারা 3 দিন লাগাবে। হ্যাঁ, তারা যেহেতু 3 দিন লাগাবে আর কালকে 1 দিন, এরপর আরো 2 দিন। হ্যাঁ। তো আমরা ইনশাল্লাহ এদের সাথে আরেকটা দিন বেশি লাগাইলে সময় পুরো হয়ে যায় তাদেরও, আমাদের যেহেতু ইলেকশনের দিন পড়ে যায় সেই হিসেবে আমরা ইনশাল্লাহ একদিন একদিন বেশি থাকবে। ফ্রি। ও আচ্ছা, ইলেকশন যেহেতু তাহলে আপনি কাকের যাবেন হলো শুক্রবার ইলেকশনের পরের দিন। এই শুধু বৃহস্পতিবার, জি, শুক্রবার যাবে। তাদেরও 3 দিন পুরো হবে। বুঝতে পারছি। তাহলে আজকে হচ্ছে হলো সোমবার। ওরা কালকে এখানে আসবে? হ্যাঁ, কালকে সকালে আসবে এখানে। পরে বুধ বৃহস্পতি মঙ্গল আর বুধ আর বৃহস্পতি আরেকটা মঙ্গল বুধ বৃহস্পতি। তাহলে এটা বলবো আমরা। তাহলে ওখানে তাহলে পরশুই যাবেন, তাই না? পরশু। আমি আজকেও কথা বলবো না, আজকে বলবো। তো ঠিক আছে, আমাদের জন্য দোয়ার দরখাস্ত। আমরা তো আপনাদের আসলে যেভাবে কদর আসলে হালকার মধ্যে সবাই আমরা তো সব দুনিয়াদারি মধ্যে ব্যস্ততা, আমাদের জন্য দোয়া করে, আমাদের হালকার জন্য দোয়া করে। হ্যাঁ, আপনি আল্লাহ রাস্তায় আসেন, আপনাদের দোয়া কবুল। হ্যাঁ, আর এখন এই সফরের মধ্যে ইনশাল্লাহ চিল্লাপুরা করতেছেন কে কে? এই সফরের মধ্যে ইনশাল্লাহ সবাই। হ্যাঁ, মাশাআল্লাহ। তো পুরো জামাটাই চিল্লা আমাদের ইনশাআল্লাহ 12 জন চিল্লার জন্য এখানে নিয়ত করছি। মাশাআল্লাহ, খুব ভালো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তো আর দিনের সমস্যা নাই, 2-1 দিন বেশি কমে সমস্যা নেই। এই জন্য আর কি এর সমস্যা নেই, যেহেতু চিল্লাই এখানে যে কদিন কাটে যায় তাহলে তার অসুবিধা নাই, আপনি ওইখানে পুরা করে যেতে পারবেন। মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে, মাশাআল্লাহ, খুব ভালো হয়েছে। এই জন্য এই সময় খুব দরকার, আমাদের সবাই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আর আল্লাহ তাআলা পোষায় দেবে ইনশাআল্লাহ। দিনের কাজ করলে আল্লাহ সাহায্য সাথে থাকবে। যারা আছে না এখন মাশাআল্লাহ বিভিন্ন জায়গায় আমরা দেখি আল্লাহ তাআলার এই কুদরত, সাল লাগাইলে কিছু না লাগাইলে আল্লাহ তাআলা এমনি তো ওলামারা অনেক যোগ্যতাবান, অনেক যোগ্যতা আল্লাহ দিয়ে দেয়, কিন্তু এরপরে একটা কিছু যোগ্যতা এমন হয়ে যায়, হ্যাঁ, আল্লাহ তাআলা এমন দিয়ে দেয়। বিভিন্ন জায়গায় এখন দেখি সময় লাগানো লোকদের খুব খুঁজে সময় লাগে, যদিও সব খুঁজে, কারণ আল্লাহ তাআলা বহুমুখী যোগ্যতা দিয়ে দেয়, এটা আল্লাহর এই কুদরত। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ দোয়া আপনাদের জন্য সবাই জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। আর এমনি কোনো অসুবিধা হচ্ছে না? আপনি ওস্তাদ আছেন 2 জন আপনি? তো ঠিক আছে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। না ভাই একটু এই যে আমার রাসেল ভাই সফর করে আসছে মাত্র, এরপর ওনারাই দূর করে নিয়ে আসছে। আমাদের দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা তাহলে ইয়েতে ওখানে পৌঁছে দিতে পারেন। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।
খাওয়া দাওয়া থেকে সব কথা বলে তো সমস্যা আমার পেটে তো ওষুধ রাউন্ড যাবে একটা কাগজ দিয়ে